পবিত্র মাহে রমজানে এই দল এবং জনগণের কাছে আল্লাহর কাছে দোয়া চাইব, হে আল্লাহ, আমরা তো অসহায়, আমরা তো মানুষের অধিকারের কথা বলি। আমাদের নেতা তারেক রহমান 16টি বছর দেশের বাইরে থেকে মানুষের কথা বলার চেষ্টা করে গিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 5টি বছর বিনা কারণে জেল থেকে আজকে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসা আছে। আমাদের নেতা শহীদ জিয়াকে শেখ হাসিনারা যারা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেই দল নিয়ে আমরা আজকে গর্ববোধ করি, কথা বলি, তাই আজকে হিন্দুস্তান ভারত আপনার কাছে আমাদের অনেকগুলো কথা আছে, যে কথাগুলো পরিষ্কার, যে কথাগুলি সার্বভৌমত্বের জন্য পরিষ্কার, যে কথাগুলো 1971 সালের স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, যেমনি ভাবে স্বীকার করি, তেমনি ভাবে আপনার অবৈধ শাসন দিয়ে, আপনার অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে 18 কোটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বহু মায়ের বুক খালি করে দিয়েছেন। সেই জন্য ভারত আপনাকে আমরা সমর্থন দিতে পারি না। 16 বছরে 800 লোককে সীমান্তে গুলি করে মেরেছে। ফেলানিকে বিয়ে দিতে পারি না। ফেলানির পর বিয়ের আসরে বসে যাওয়ার জন্য অপেক্ষায় তখন আপনার বিএসএফ তাকে গুলি করে তার কাঁথায় ঝুলিয়ে রেখেছে। প্রিয় ভাইরা, সেই করুণ দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে না। আর ভুলার কথা না, যারা বাংলাদেশের বেঈমান জাতীয় পার্টি 2014 সালে, প্রিয় ভাইরা, সেই খাসিনে অবৈধ নির্বাচন করতে পারত না যদি সেই সুজাতা শেখ অসুস্থ এর সাথে হাসপাতালে গিয়ে রাজি না করতেন, বিনা দস্তখতে এমপি না করতেন, শেখ হাসিনার বুকে সাহস ছিল না। 2014 সালে তারেক রহমানের দল যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে বিদায় নিতে বাধ্য হতো। 14 থেকে 2024 আগস্ট পর্যন্ত মুক্ত খোপনে রক্ত দিতে হতো না। 2014-তে বিদায় নিত শেখ হাসিনা।